এই মুহূর্তে চাকরি প্রার্থীদের সবথেকে যে হট টপিক এই মুহূর্তে চাকরি প্রার্থীদের আন্দোলন। সল্টলেকের করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণদের ধর্ণা চলাকালীনই 2017 প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এদিন করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন 2017 টেট চাকরি প্রার্থীরা। পুলিশ তাদের আটকায়, আন্দোলনকারীরা ছুটতে শুরু করেন। এই চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ নিয়ে 4 দিনে পড়েছে। পরে করুণাময়ীতে যাওয়ার সময় রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা, বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট উত্তীর্ণরা। অন্যদিকে করুণাময়ীতে 2014 টেট চাকরি প্রার্থীদের ধর্ণা অনশন এখনো চলছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে টেট চাকরি প্রার্থীদের আন্দোলন কাজ করতে অসুবিধা হচ্ছে জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্ট তাদের জানিয়ে দিয়েছে যে সময় হলে তারা মামলাটি শুনবে। সল্টলেকের পর্ষদের এপিসি ভবনের সামনে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছে 2014 সালের টেট চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার থেকেই সেই আন্দোলন চতুর্থ দিনে পড়ল। চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ অনশন নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার তারা বিষয়টি দ্রুত শুনানির আর্জিও জানায়, কিন্তু হাইকোর্টের বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন সময় বাজারে দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। যেমনটা জানা যাচ্ছে যে সল্টলেকের চাকরি প্রার্থীদের আন্দোলন আজ চতুর্থ দিনে পড়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ওখান থেকে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার কাছে জানতে চাইবো এখন কি পরিস্থিতি ওইখানকার? দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে বলি, আজকে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা আজকে আন্দোলন করছে, আমরণ অনশনে বসেছে, আজকে তাদের চতুর্থ দিন, কিন্তু তাদের তো আন্দোলন চলছে। আজকে নতুন করে একটু আগে যেটা হয়েছে সেটা 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও আজকে করুণাময়ীতে হঠাৎ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা মিছিল করে 2014 টেট চাকরি প্রার্থীরা যেখানে অনশন করছে সেই দিকে তারা যেতে যায়। তারা পর্ষদ ভবনে অভিযান করতে যায়, তখন করুণাময়ীর সামনে পুলিশ তাদের আটকে দেয় এবং ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। এবং তোমাদের প্রথমেই যেটা বলে রাখি যে গত দুদিন ধরে পর্ষদ সভাপতি গৌতম পাল এবং এমনকি গতকাল শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এইভাবে কোনো অনৈতিকভাবে চাকরি দেওয়া সম্ভব নয়। যাদের 2014 যারা চাকরি প্রার্থী যারা অনশন করছে তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমেই আসতে হবে। এবং শুধু তাই নয়, যেটা পর্ষদ সভাপতি এটাও জানিয়ে দিয়েছে যে 2014 এবং 2017 চাকরি প্রার্থীদের যারা আবেদনকারী তাদের একসঙ্গে পরীক্ষা হবে এবং বিএড এবং বিএলএড দুটো প্রশিক্ষণ প্রাপ্তদের পরীক্ষা একসঙ্গে হবে। এবং এই যে চাকরি প্রার্থীরা যে আবেদন করছে, যারা আন্দোলন করছে, তাদের যে দাবি, তাদের কেন্দ্রীয় আইনে একটা বাধা রয়েছে। সেই কারণে গতকাল সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এইভাবে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু যারা আন্দোলন করছেন আজকে চতুর্থ দিন ধরে, 4 দিন ধরে যারা আন্দোলন করছেন 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, এবং আজকেও যারা 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা এই অনশন চালিয়ে যাবে। এবং শুধু তাই নয়, তারা বারবার মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার এবং পর্ষদের কাছে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন করছে মানবিকভাবে তাদের বিষয়টা যেন একটু ভেবে দেখা হয় এবং বেনিফিট অফ দ্য ডাউটে তাদের যেন চাকরির ব্যবস্থা করা হয়। কিন্তু তারা এখনো তাদের সিদ্ধান্তে অনড়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা 2বার ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তারা আর ইন্টারভিউ দিতে রাজি নয়। সুপর্ণা, একদমই রিমেক, ওইখানে চাকরি প্রার্থীদের কাছে পৌঁছেছিলেন সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে তিনি আন্দোলনকারীদেরকে জানিয়েছেন যে তাদের চাকরি দেওয়া উচিত, তাদের দাবি মেনে নেওয়া উচিত সরকারের পক্ষে, কিন্তু তিনি এমনটাই জানিয়েছেন। তার বক্তব্য কি মনে হচ্ছে, কি বলতে যাবে, তুমি কি জানতে পারছো? দেখো আজকে সকালবেলায় কিছুক্ষণ আগেই রাজ্য বিজেপি সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা 4 দিন ধরে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মাঝখানে গিয়েছিলেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে চাকরি দিতে হবে, এটা রাজ্য সরকারের ব্যর্থতা। আজকে চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই জন্যই আদালতে মামলা গড়িয়েছে। এখান থেকে প্রমাণিত যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গলমিল হয়েছে। এবং তিনি পরিষ্কার বলছেন যে মেরিট লিস্ট কেন প্রকাশ করছে না পর্ষদ। তিনি পাল্টা চ্যালেঞ্জ, তার পাল্টা প্রশ্ন পর্ষদ এবং রাজ্য সরকারের কাছে যে মেরিট লিস্ট কেন পর্ষদ প্রকাশ করছে না। যে এরকম পরীক্ষা হয়েছে সব জায়গায়, যে পরীক্ষা হয় তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেই মেরিট লিস্ট কেন এখনো পর্যন্ত বার করতে পারছে না পর্ষদ, থেকে এই প্রশ্ন করেছেন। পাশাপাশি তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই চাকরি প্রার্থীদের আন্দোলনের সঙ্গে তিনি রয়েছেন। এমনকি তিনি এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গেও তিনি যোগাযোগ করছেন। বলতে গেলে যে
কেন্দ্র এবং রাজ্য দুদিক থেকেই রাজ্য সরকার এবং পর্ষদের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা পরিষ্কার আজকে বুঝিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে তিনি এই চাকরি প্রার্থীরা যে অনশন করছেন তাদের সঙ্গে তিনি রয়েছেন, যতক্ষণ না চাকরি পাচ্ছেন এই চাকরি প্রার্থীরা ততক্ষণ তিনি তারাও এই আন্দোলনকারীদের পাশে থাকবেন। এবং বারবার যে প্রশ্নটা সুপর্ণা তোলা হচ্ছিল যে পর্ষদ সভাপতি গৌতম পাল নিজে বলেছেন, এমনকি গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন যে এই 4 দিন ধরে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা অনশন আন্দোলন করছে সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক মদতপুষ্ট কিছু রাজনৈতিক দল নাম না করে পর্ষদ সভাপতি এবং শিক্ষামন্ত্রী বলেছেন যে সিপিএম বিজেপি কংগ্রেস এই বিরোধী যারা তারা এই আন্দোলনকে মদত দিচ্ছে, এই আন্দোলন ভিত্তিহীন, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, কোনো নৈতিকতা নেই, সম্পূর্ণ অযৌক্তিক আন্দোলন। কিন্তু তারপরে যখন সুকান্ত মজুমদার আজকে চাকরি প্রার্থীদের অনশনে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাকেও এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বারবার বলছেন এখানে তিনি কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসেননি, তিনিও বহু জায়গায় চাকরি করেছেন, তার সেই চাকরির অভিজ্ঞতা থেকে তিনি বারবার বলছেন যে আমিও বহু জায়গায় চাকরি করেছি, কিন্তু যেখানে যখন পরীক্ষা হয় সেখানে তার মেধা তালিকা বা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয় সেটা কেন প্রকাশ করছে না পর্ষদ, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। অতএব একেবারে তোমার কাছে আমি আরো জানতে চাইবো, এই যে 4 দিন ধরে বিক্ষোভ চলছে তার পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক একজন হাই ভোল্টেজের নেতা তিনি এই মন্তব্য করেছেন, কিভাবে সেই মন্তব্য করতে পারে, কি বলবে এই বিষয়ে? দেখো এটা তো পরিষ্কার কথা যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সমস্ত রাজনৈতিক দলই যে ইচ্ছা তৈরি হয়েছে, কেননা এই মুহূর্তে একের পর এক গ্রুপ বি বলো এসএসসি বলো টেট বলো সব ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এমনকি গোটা বিষয়টা আদালতে বিচারাধীন হয়েছে। তুমি জানো যে মানিক ভট্টাচার্য যে প্রাক্তন পর্ষদ সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আজকে তার আবেদন খারিজ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ইডি তাকে গ্রেফতার করতে পারবে এবং তার উপরে তদন্ত করতে পারবে। ফলে সব দিক দিকেই এই শিক্ষক নিয়োগে একটা দুর্নীতি একটা বারবার যে অভিযোগ উঠছে এবং বারবার সেই অভিযোগগুলো নিয়ে আদালতে যাচ্ছে, ফলে সেইখান থেকেই বিরোধীরা কিন্তু সেই জায়গা থেকেই রাজ্য সরকারকে চেপে ধরার চেষ্টা করছে। তুমি জানো সামনের বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপরে লোকসভা নির্বাচন রয়েছে। ফলে এই ইস্যুটাকে ধরে সমস্ত বিরোধী দল রাজ্য সরকারের উপর, বর্তমান শাসক দল এবং রাজ্য সরকারের উপর যে চাপ তৈরি করতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই সুপর্ণা। একেবারেই আমরা কিছুদিন আগেই টেট চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে এই যে তাদের চাকরির দাবি তার সাথে কিন্তু একেবারেই কোনো রাজনৈতিক রং না লাগাতে তারা কিন্তু একেবারেই জানাচ্ছেন। তাহলে এই যে রাজনৈতিক নেতারা টেট চাকরি প্রার্থীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তার কি উদ্দেশ্য? শুধুই কি পঞ্চায়েত ভোট, নাকি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছেন তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য? দেখো সুপর্ণা, আমি তোমাকে পরিষ্কার বলে দেখি, দেখো আগের দিনও যখন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিবরিওয়াল যখন এই আন্দোলনকারী অনশনকারী ছাত্রছাত্রীদের কাছে এসেছিলেন তখন তিনিও কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসিনি, আমরা এখানে এসেছি সাধারণ মানুষ হিসেবে, একজন সমাজের সচেতন মানুষ হিসাবে আমরা এই চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের পাশে এসে উপস্থিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই, এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা অনশন আন্দোলন করছে তারা কেউ কোনো নির্দিষ্ট দলের নয়, তারা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তারা যে কোনো দলের রাজনীতির রং নেই, সাধারণ সচেতন মানুষ হিসেবে তারা তাদের পাশে দাঁড়াতেই তাদের মোরাল সাপোর্ট দেওয়ার জন্য, তাদের আন্দোলনের পাশে থাকার জন্যই তারা এখানে দাঁড়িয়েছেন। আজকেও সুকান্ত মজুমদার ঠিক একই কথা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি নয়, তিনি এখানে এসেছেন এই চাকরি প্রার্থীদের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, দেশের এবং রাজ্যের সচেতন নাগরিক হিসাবে তিনি এই চাকরি প্রার্থীদের পাশে এসেছেন। তিনি কোনো এখানে রাজনীতির কথা বলতে আসেননি, কোনো রাজনীতির কথা বলবেন না, কিন্তু প্রত্যক্ষভাবে যেটা হচ্ছে বারবার তিনি কিন্তু এই কথা বলতে গিয়ে কিন্তু তিনিও আজকে রাজ্য সরকারের থেকে আঙুল তুলেছেন। তিনিও বলেছেন যে না, এইটা যে চাকরি ক্ষেত্রে বারবার একাধিক দুর্নীতি হচ্ছে এবং হাইকোর্টে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি সবাইকে গ্রেফতার করছে, তার থেকে এখান থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং সেই ক্ষেত্রে তাদের আঙুল কিন্তু রাজ্য সরকারের দিকে, রাজ্য সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই এই দুর্নীতি হয়েছে। সেই কারণেই রাজনীতির কথা তারা না বললেও তারা কিন্তু তাদের সকলেরই টার্গেট হচ্ছে কিন্তু রাজ্য সরকার। সুপর্ণা, অনেক অনেক
অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে এই ঘটনা কিন্তু প্রায় 48 ঘন্টা পার হয়ে গিয়েছে। 48 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু এই বিক্ষোভ চলছে। বিক্ষোভে অনড় সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে থেকে কিন্তু তারা বিক্ষোভ চালাচ্ছে। বিক্ষোভ থেকে সরেননি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। অনশন শুরু করেছিলেন বেশ কয়েকজন। এবার চাকরি প্রার্থীদের এই ধর্নার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের পর্ষদের অভিযোগ, চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরেই পর্ষদের কাজ ব্যাহত হচ্ছে। কোনো কর্মী দপ্তরে ঢুকতে পারছেন না। কর্মীদের নিরাপত্তা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন জানিয়েছে পর্ষদ। যেমনটা জানতে পারছি যে সল্টলেকের করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণদের ধর্ণা চলাকালীনই 2017 প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ। করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন 2017 টেট চাকরি প্রার্থীরা। তখনই পুলিশ তাদের আটকায়। আন্দোলনকারীরা ছুটতে শুরু করেন। পরে করুণাময়ীতে যাওয়ার পর তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন 2017 টেট উত্তীর্ণরা। অন্যদিকে করুণাময়ীতে 2014 টেট চাকরি প্রার্থীদের ধর্ণা অনশন এখনো অব্যাহত রয়েছে। সেই ধর্ণা 4 দিনে পড়েছে। টেট চাকরি প্রার্থীদের যেমনটা জানতে পারছি যে টেট চাকরি প্রার্থীদের আন্দোলনের কাজে অসুবিধা হচ্ছে জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্ট তাদের জানিয়ে দিয়েছে যে সময় হলে তারা মামলাটি শুনবে। সল্টলেকের পর্ষদের এসপিসি ভবনের সামনে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন 2014 সালের টেট চাকরি প্রার্থীরা। আর সেখানেই কিন্তু যোগ দিয়েছেন 2017 সালের প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা। আর তাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে করুণাময়ীতে কিন্তু এখন উত্তাল পরিস্থিতি। সেখানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কিন্তু রীতিমতো চলছে। সেখানে পুলিশ প্রশাসন কিন্তু সেই চাকরি প্রার্থীদের আটকানোর চেষ্টা করে। আর তারা কিন্তু আন্দোলনকারীরা ছুটতে শুরু করেন। পরে করুণাময়ীতে যাওয়ার সময় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। অন্যদিকে বৃহস্পতিবার এই টেট চাকরি প্রার্থীদের এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার আন্দোলনের চাকরি প্রার্থীদের ঘিরে সোমবার শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার তারা সেই বিষয়টি দ্রুত শুনানির আর্জিও জানায়। কিন্তু হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন সময় বাজলে দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। একটা 14 সালের আধার নোটিফিকেশন 17 হচ্ছে আলাদা 17-17 মতো সমস্ত লোক আমরা কারো বাধা দিচ্ছি 14-14 মতো তাদের চাকরি এবং আপনাদের মেরিট লিস্ট অবশ্যই বের করা উচিত। এবং এই যে 8 বছর নষ্ট হয়ে গেল যাদের বয়স পার হয়ে গেছে তাকে কম্পেনসেট করতে হবে। সরকারের ভুলে নষ্ট হয়ে গেছে, আপনাদের ভুলে নষ্ট হয়ে গেছে। আমাদেরকে এখন অযোগ্য বলা আছে, কারণ কোন যোগ্যতার জাদু করে আজকে 18 বছর ধরে না পেতাম, আমরা জানতে পারতাম যে আমি 5 নম্বরের জন্য 0.5 জন্য বাদ করেছি, তাহলে আমাদের কোনো আন্দোলনের জায়গা থাকতো না। আমাদের তো দিতে হবে 0.5 জন্য বাদ করেছি। মেরিট লিস্ট চাই তোরে
আমি তো জীবনে বহু জায়গায় চাকরি করেছি, আমাদের আমি তো মেরিট সব জায়গায় মেরিট লিস্ট থেকে গেছি। আমার এসএসসি তে 34 র্যাঙ্ক ছিল, একদম আমি তো জানি আমার 34 র্যাঙ্ক আছে, 33 নাম্বার হওয়ার পর আমার 34 একদম সেই তাহলে মেরিট লিস্ট আমরা গেলাম। মেরিট লিস্ট করে চিল্লাচ্ছে কেন বর্ষার সব আবার 2017-তে নিয়োগ হয়েছে কিভাবে SMS এর মাধ্যমে SMS এর রাত 12টার সময় স্যার রাত 12টার সময় মেসেজ দেওয়া হচ্ছে এবং আপনাদের ডুও ডাই পরিস্থিতি করুণাময়ীতে প্রায় 48 ঘন্টা পার হতে চললেও সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে থেকে অবস্থান বিক্ষোভ সরাননি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অনশন শুরু করেছেন বেশ কয়েকজন। এবার চাকরি প্রার্থীদের এই ধর্নার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে পর্ষদের অভিযোগ, চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে পর্ষদের কাজ ব্যাহত হচ্ছে, কোনো কর্মীও দপ্তরে ঢুকতে পারছেন না। কর্মীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন জানিয়েছে পর্ষদ। যেমনটা জানতে পারা যাচ্ছে, সল্টলেকের করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্না চলাকালীনই 2017 প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলে। এদিন করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে সেই বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন 2017 টেট চাকরি প্রার্থীরা। পুলিশ তাদের আটকায়, আন্দোলনকারীরা ছুটতে শুরু করেন। পরে করুণাময়ীতে যাওয়ার সময় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। অন্যদিকে করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্ণা অনশন 4 দিনে পড়লো, এখনো কিন্তু তাদের এই অনশন চলছে। টেট চাকরি প্রার্থীদের আন্দোলনে কাজ করতে অসুবিধা হচ্ছে জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্ট তাদের জানিয়ে দিয়েছে যে সময় হলে তারা মামলাটি শুনবে। সল্টলেকের পর্ষদের এপিসি ভবনের সামনে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন 2014 সালের টেট চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সেই আন্দোলন চতুর্থ দিনে পড়ল। চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ অনশন নিয়েই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার তারা বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানায়, কিন্তু হাইকোর্টের বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে সময় বাঁচলে দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। সল্টলেকের করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণদের ধর্ণা চলাকালীন 2017 প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখায়। আর সেই বিক্ষোভ নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গেছি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীকে। তার কাছে জানতে চাইবো যে এই যে বিক্ষোভ আজকে 4 দিনে পড়লো, আর তারই মাঝে সুকান্ত মজুমদার সেখানে গিয়ে পৌঁছেছিলেন, এই বিষয়ে কি বলবেন? আমরা আগেও বারবার বলেছি, এখনো বারবার বলছি, আমরা যে লড়াইটা করছি এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো রাজনৈতিক দল নেই, আমরা সবাই অরাজনৈতিক। এখানে যদি কোনো রং থেকে থাকে সেটা আমাদের বেকারত্বের, সেটা আমাদের লাইফ থেকে, আমাদের জীবন থেকে 8 বছর হারিয়ে যাওয়ার আমাদের যন্ত্রণার, আমাদের বেকারত্বের কালো রং। এখানে কোনো রাজনৈতিক রং খুঁজতে যাওয়া বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা অভিসন্ধি খুঁজতে যাওয়াটা এটা বৃথা চেষ্টা হচ্ছে, এবং এইটা করে আমাদের যেটা মূল লক্ষ্য এবং বা মূল দাবি সেখান থেকে সরে যাওয়া হচ্ছে। যেমনটা জানতে পারছি যে এই পর্ষদ থেকে এই চাকরি প্রার্থীদের এই আন্দোলন একেবারেই ভিত্তিহীন বলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে, এই বিষয় নিয়ে কি বলবেন? এটা ভিত্তিহীন নয়, কারণ আমরা যে অবরোধটি করছি সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, 1 নম্বর। 2 নম্বর, এই আন্দোলনের পথে আমরা গেলাম কেন তার প্রেক্ষাপটটা বুঝতে হবে। তার প্রেক্ষাপটটা আমরা কিন্তু জেনে বুঝে বা আমরা আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদের মনে হয়নি যে আমরা
দিনের পর দিন খোলা আকাশের নিচে আমাদের ওই পিচের রাস্তাকে আমাদের বিছানা করে আমরা এতগুলো দিন নির্জলা আমরণ অনশনে কাটাবো। এটা কিন্তু আমাদের ইচ্ছা নেই, এটা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে নিশ্চয়ই দিয়ে দেওয়া হয়নি, কিন্তু এটা করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। কারণ আমরা একটি পোস্টের জন্য দুবার ইন্টারভিউ দেওয়ার পরেও অদ্ভুত কোনো এক কারণে আমাদের কোনো লিস্ট প্রকাশ করা হয়নি, আমাদের কোনো ব্রেকআপ মানে মার্কস আমাদের প্রকাশ করা হয়নি, আমাদের কোনো প্যানেল প্রকাশ করা হয়নি, এবং অদ্ভুতভাবে আমাদেরকে দেখানো হয়েছিল ইউ আর নট ইনক্লুডেড ইন দি প্রেজেন্ট মেরিট লিস্ট। প্রেজেন্ট মেরিট লিস্টের পরে 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আর কোনো লিস্ট আমরা পাইনি, এবং প্রেজেন্ট মেরিট লিস্ট নামক সেই লিস্টও কোনো পাওয়া যায়নি। এবং যারা যারা অলরেডি স্কুলে চাকরি করছে, কারা কারা কোন কোন স্কুলে পেল এবং তাদের কত মার্কস ছিল সেটাও জানা যায়নি। আমরা তাদের থেকে সত্যি পিছিয়ে কিনা সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। এবং বড় অদ্ভুত ব্যাপার, 11/11/2020 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে টেট উত্তীর্ণদেরকে উনি চাকরি দিচ্ছেন, চাকরি দেবেন, এবং তার একটি পরিসংখ্যান, সংখ্যাতত্ত্ব পরিসংখ্যান উনি সেখানে প্রকাশ করেন এবং আলাপন স্যারের পারমিশন নিয়ে। তো তাহলে সবাই যখন এটা জানতো এবং প্রত্যেকের ওখানে সহমত ছিল যে সিট কতগুলি আছে, সেই প্রেস মিটটা আপনারা যদি ক্লিপিংসটা দেখান তাহলে আমাদের দর্শকও বুঝতে হয়তো ভালো পারবে যে সকলেই যখন জানে যে কতগুলি সিট ছিল, তারপরেও কেন আমরা রয়ে গেলাম। অথচ আমাদের সিটটাই 3929টা সিট যে আবার পরে বার করানো হলো আমাদের 2014 থেকে, সেই সিটটাকেই আবার 2017 মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে, বা আবার সেটাকে নেক্সটের জন্য ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। এটা তো আমাদের সিট ছিল, অথচ আমরা আজ পর্যন্ত নিয়োগপত্র পেলাম না। তো আমরা কেন নিয়োগপত্র পাচ্ছি না, বা আমাদের এই যে মানে আমাদের মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন যে আমরা নাকি নট এমপ্যানেলড, তো নট এমপ্যানেলড এর জন্য প্যানেলের দরকার আছে, তো সেই প্যানেলটাই আসেনি। সেটা ব্রেকেট মার্ক সহ এবং আমাদের ওএমআর শিটের স্ক্যান কপি সহ কিছুই পাবলিশ হয়নি, অথচ আমরা জানি না আমরা কে কার পরে। তো এতগুলো ভিত্তিহীন জিনিস, এবং যারা মানে সাদা খাতা জমা দিয়ে বা একদম ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে যারা চাকরি করেছে, সেইটা অলরেডি সিবিআই হাইকোর্টে প্রকাশ করেছে। এই সমস্ত দাবি আমরা করছি না, এটা অলরেডি হাইকোর্টে চলছে, এবং গ্রামের বাংলার দেশের প্রত্যেকটা মানুষ এই জিনিসটা জানে। তো অবভিয়াসলি আমাদের 2014 এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি হয়েছে, এবং আমরা সেই দুর্নীতির শিকার, এবং এখনো পর্যন্ত সকলে সেটা বোঝার পরেও সকলের দায়ভারটা ঝেড়ে ফেলতে চাইছে। তার মধ্যে থেকে আমাদের লাইফ থেকে 80 বছর শেষ, এবং বহু চাকরি প্রার্থীর বয়স 40 উত্তীর্ণ হয়ে গেছে, যারা আর কোনোদিনই এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তাদের জীবন, তাদের স্বপ্ন সমস্ত কিছু শেষ, এবং তাদের পরিবারের যে আশা ভরসা, নুন আন্নার ক্ষমতা, সেইটুকু কেড়ে নেওয়া হলো। তো এইখানের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যে বঞ্চনার শিকার, আমরা যে বঞ্চিত, সেই বঞ্চিতরাই আজকে আমরা এই রাজপথে, সেই বঞ্চিতরাই আজকে আমরা নির্জলা আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের হাতে যতক্ষণ না নিয়োগপত্র উঠবে এই অনশন চলছে। একেবারেই আপনাদের এই অনশন আজ নিয়ে 4 দিনে পড়েছে, আজকের এই অনশন করুণাময়ীতে 4 দিনে পড়েছে, তারপরেও কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তার কি মনে হচ্ছে না যে কোনো একটা দিক থেকে এই প্রসেস ক্রমাগত ডিলে হতে থাকছে? এটা অবশ্যই ডিলে হচ্ছে, এবং কালকে গৌতম পাল মহাশয়ের সঙ্গে একটি ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের কথা হয়, এবং সেইখানে উনি একটি দাবি করেন যে এই ব্যতিক্রমিক ঘটনার জন্য যদি সরকার থেকে বলা হয় যে কোনো নিয়ম, মানে কোনো নিয়মকে শিথিল করে আমাদেরকে স্পেশাল ভাবে ইনক্লুড করা হবে বা চাকরি দেওয়া হবে, তাহলে উনি নাকি অনশনে যাবেন। তো এখানে একটি ব্যাপার উঠে যাচ্ছে যে উনি কার বিরুদ্ধে অনশনে যাবেন, সরকারের বিরুদ্ধে, কিন্তু উনি একবার নিজে বলছেন যে ওনার হাতে কিছু নেই, এটা সরকারের হাতে আছে। উনি বারবার একই জিনিস নিয়ে
মানে 3-4টে ভিউ পয়েন্ট দেখাচ্ছেন এবং উনি নিজে বলছেন যে হাইকোর্টে যান। তো একজন পদে থেকে যখন আমাদের মাননীয় স্যার যখন এই কথাগুলি বলছেন, তো তার যে ইম্প্যাক্ট কতটা পড়ে, তো সেটা আমাদের দেশবাসী, আমাদের বঙ্গবাসী বুঝতে পারছেন। তো আমাদের একটাই দাবি, আমরা এখানে কোনো ভেদাভেদ চাই না। আমরা 14-17 বা আমরা ডিএলএড, বিএড, ইন্টিগ্রেটেড বিএড, এমএড যে বিএড করে যারা ট্রেন্ড, এই যে ট্রেন্ড নন ট্রেন্ড, আমরা কোনো কিছু বিতর্কে যেতে চাই না। আমাদের একটাই দাবি, 2014 সালে যারা টেট পাস করে দুবার ইন্টারভিউতে বসবার পরও কোনো প্যানেল প্রকাশিত হয়নি, কিন্তু অদ্ভুতভাবে আবার রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাচ্ছে এবং ওনাদেরকে আবার বলা হচ্ছে আপনারা দয়া করে আবার তৃতীয়বারের জন্য ইন্টারভিউতে বসুন। এবং ইতিমধ্যে যাদের বয়স 40 পেরিয়ে গেছে তারা আর বসতেই পারবে না। তো তার দায়ভার কার? এবং আমরা এই কাদা ছোড়াছুড়ির মধ্যে আমরা শুধু একটাই জিনিস চাইছি, আমাদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র অতি সত্বর তুলে দেওয়া হোক, না হলে আমরা আমাদের নির্জলা আমরণ অনশন চালিয়ে যাব। দরকার হলে পুরো বঙ্গবাসী, পুরো দেশবাসী দেখবে মৃত্যুর কার্নিভাল, ঐতিহাসিক এক অনশন যেটা করাপশনের বিরুদ্ধে চলছে। একেবারেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আমরা যেমনটা জানতে পারলাম যে চাকরি প্রার্থীদের কিন্তু দাবি যে তারা কিন্তু একেবারেই চান না যে এই আন্দোলনের মধ্যে কোনো রকম ভাবে রাজনীতির রং চড়ুক, রাজনীতির সুর হোক। তাদের একটাই দাবি যে তাদেরকে চাকরি দেওয়া হোক, তাদের যে প্রাপ্য চাকরি তাদেরকে সেই চাকরি ফিরিয়ে দেওয়া হোক। তারপরেও কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য তারা কিন্তু রীতিমতো সেই অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি, যতক্ষণ না তারা চাকরি পাবেন, যতক্ষণ সরকার থেকে তাদেরকে সেই চাকরি দেওয়া হবে, ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে কিন্তু তাদের সাথে ইতিমধ্যে কিন্তু যোগ দিয়েছেন 2014-র পাশাপাশি 2017 সালের চাকরি প্রার্থীরাও। তারাও কিন্তু তাদেরও একই দাবি যে তাদের চাকরি থেকে তারা বঞ্চিত হয়েছেন। রীতিমতো কিন্তু সেই নিয়ে কিন্তু করুণাময়ীতে উত্তপ্ত পরিস্থিতি, করুণাময়ী রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সেই বিক্ষোভ থামানোর চেষ্টা চলছে, চাকরি প্রার্থীদের উঠে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে চাকরি প্রার্থীদের এই আন্দোলন একেবারেই ভিত্তিহীন বলছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার দাবি যে এইভাবে চাকরির প্রসেস এইভাবে চাকরি দেওয়া যায় না। তো তিনি সরাসরি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সময় বাঁচলে দুপুর বা 2টো নাগাদ এই শুনানির রায় হতে পারে।